ক্রেতা বিক্রেতার সমাগম থাকলেও এখনো জমে ওঠেনি রাজধানীর কোরবানির পশুর হাটগুলো। প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাটগুলোতে পশু আসলেও নেই বেচাকেনা। শুক্রবার থেকে বিক্রি জমে ওঠার আশায় ব্যাপারীরা। দাম বেশি যাওয়ার অভিযোগ ক্রেতাদের। রাজধানীর পশুর হাট ঘুরে বিস্তারিত সাকিবুর রহমানের রিপোর্টে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। সপ্তাহ ঘুরলে ঈদুল আজহা, হাটগুলোতে কোরবানিযোগ্য পশু দিয়ে ভরে গেলেও নেই বিকিকিনি। বেশিরভাগ মানুষ কেবল পছন্দের কোরবানির পশু দেখতে হাটে আসছে। রাজধানীর মিরপুর ৬ নম্বরে অস্থায়ী হাট ইস্টার্ন হাউজিংয়ে দেখা যায় পছন্দের কোরবানির পশু কিনতে আসছেন ক্রেতারা। তবে দাম কিছুটা চড়া বলে জানান তারা। গরুর দাম একটু বেশি, কিন্তু হাটের লোক তো দেখি না বেশি এরকম। দামের পরিস্থিতি তত বেশিও মনে হয় না, আবার তত যে একটা কম তাও না। এটা শুনে আসছি যে একটু কম মনে হচ্ছে, তা না, এখানে এসে দেখতেছি যে দামটা একটু বেশি। কেউ কেউ আবার পছন্দের পশু কিনে বাসায় ফিরছেন। দাম একটু বেশি হলেও নেই কোনো অভিযোগ। গতবারের থেকে এবারে দামটা একটু বেশি মনে হয়েছে, অবশ্যই খুশি। কোরবানির জন্য দেশের বিভিন্ন অঞ্চল থেকে রাজধানীর হাটগুলোতে নিয়ে আসা হচ্ছে বিভিন্ন ধরনের পশু। বিক্রেতারা বলছেন বেশিরভাগ ক্রেতাই এসেছেন দরদাম করতে ও হাট দেখতে। অল্প দাম দিয়ে অনেকেই নিতে চাচ্ছেন পছন্দের পশু। 22টা গরু আনছি, দাম তেমন ওঠাউঠি এখন নাই। দুই একটা খরিদ্দার আসা ছেলে পেলেও একটু ইয়ারকি ফেজলেম করে দাম করছে। বেচার বিক্রি শুরু হয় নাই, তবে লোক আসতেছে। ইজারাদাররা জানিয়েছেন হাটে পশুর সংকট হবে না। প্রতিদিন বিভিন্ন জেলা থেকে ট্রাক বোঝায় পশু আসছে হাটে। নিরাপত্তা নিশ্চিতে নেওয়া হয়েছে যথেষ্ট ব্যবস্থা। নিরাপত্তার জন্য আমাদের সিসি ক্যামেরা আছে, প্রশিক্ষণপ্রাপ্ত ভলান্টিয়ার আছে, যেহেতু প্রতি বছরই আমরা হাটটা করি। ঈদের আগে শেষ কর্মদিবস বৃহস্পতিবার। বিক্রেতারা আশা করছেন শুক্রবার থেকে ক্রেতা উপস্থিতি বাড়বে এবং ভালো দামে বিক্রি হবে গরু ছাগল। সাকিবুর রহমান, RTV, ঢাকা।